আজকে অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম। ওই যে আজকে বৃহস্পতিবার, আজকে তো পুজো করতে বেশ অনেকটা সময় লেগে যায়। জানো তো, যখন আমার ঠাম্মি বেঁচে ছিল তখন বলতো, ফাঁকা সিঁথিতে কখনো লক্ষ্মী পুজো দিবি না, কোনো পুজোই করবি না। তোমরা কেউ হেসো না, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যখন আমার ঠাম্মি, দাদু, মানে আমাদের সবাই মিলে একটা বড় পরিবার ছিল না, তখন দেখতাম ঠাম্মি বসে বসে আলতা সিঁদুর পরতো। আর আমার ঠাম্মি না এগুলো খুব পড়তো প্রতি বৃহস্পতিবার দিন আসলেই। এখন তো আমাদের সময়ের অভাবে আমরা পড়ি না। তখনকার দিনের মানুষ বৃহস্পতিবার মানেই এক গাল পান খাবে আর আলতা সিঁদুর সমস্ত কিছুই পরবে। ঠাম্মিকে দেখতাম আর আমার না ভীষণ ইচ্ছা করতো আমিও পরবো। মাঝে মাঝে তো ঠাম্মি আমাকে পরিয়েও দিত, আর আমি হাত পা সব লাল করে ঘুরে বেড়াতাম। ভীষণ ভালোবাসি গো এই আলতা সিঁদুর পরতে। এই জন্যই তো যখনই সময় পাই এক সিঁথি ভর্তি করে সিঁদুর পরে নিই। আর আলতাটা সেটা সবসময় পরা হয়ে ওঠে না, সময় পেলে সেটাকেও আমি বাদ দিই। আর এই যে দেখো না, আমার বরটা ঘরে শুয়েই রয়েছে। বললাম যাও না একটু লাউ পাতা নিয়ে আসো, আজকে একটু লাউ পাতার বাটা করি। কিছুতেই যাবে না, শুয়ে শুয়ে ফোন দেখছে। বলছে একটু পরেই তো অফিসে যাব, সারাদিন অফিসে কাজ করতে হবে, এখন আমি কোথাও যাব না। বাধ্য হয়ে আমি গেলাম। পূজা পাল দিদিভাই বলেছে, ক্রিস যখন তোমার হাতে হাতে কাজ করে অনেক ভালো লাগে। দাদা সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। সত্যি দিদিভাই, ও আর আমার বাবা, আমার যত খারাপ পরিস্থিতি হোক, এই দুটো মানুষকে আমি পেয়ে আসছি। বাবাকে বিয়ের আগের থেকে পেয়েছি, কৌশিকের সাথে বিয়ে হওয়ার পর থেকে ওকে পেয়ে যাচ্ছি। যত খারাপ সময়, যত ঝড় বৃষ্টি আমার জীবনে এসে, কৌশিক কখনোই আমার হাত ছাড়েনি। ও ঢাল হয়ে থেকেছে, যেমন আমার বাবা আমাকে রেখেছিল। আজকে সকালের জন্য না আমি রান্নার ঝামেলাটা রাখিনি, সেটা বললেও হয়তো ভুল বলা হবে। রাতে একটু ভাত করে রেখেছিলাম, সকালবেলা একটু পেঁয়াজি ভেজে নিলাম আর একটু আলু সেদ্ধ। আজকে একটু পান্তা ভাতই খাবো সকালবেলা। কৌশিক বলেছিল আজ সকালে ও ডায়মন্ড যাবে, একটু সকাল সকাল বেরোবে, আর অত সকালে তো ওই গরম ভাত খেয়ে বেরোতে পারবে না, তাই ওই পান্তা ভাতটাই করে রেখেছিলাম। ডায়মন্ড হারবার থেকে রুনা দাস দিদিভাই বলেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে বোনু, অনেক ভালোবাসা নিও দিদিভাই। দুদিন আগে খুব করে শুনিয়েছিল আমাকে, তুমি আর আমার জামা কাপড় আয়রন করে দেবে না। আমি বলেছিলাম আমি একদমই সময় পাই না, কিন্তু মুখে বললে কি হবে, ও জানে প্রিয়াকে একবার বলেছি মানে ও করে দেবে। এই দেখোই না, আজকে কিছু জামা আয়রন করতে বসেছিলাম, তারপর দেখি কারেন্টটাই চলে গেল। জামাগুলো রেখে এই রান্নাঘরে চলে আসলাম। রান্না তো দুপুরের কিছুই করি। মিষ্টি বোন কমেন্ট করেছে, দিদি ভাই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে তোমার রান্নাঘরটা। অনেক ভালোবাসা রইল গো বোন তোমার জন্য। সকালবেলায় তো শুধু এই পাতাগুলো এনে ধুয়ে রেখে দিয়েছি।